প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা জানাই এম জামান টিউটোরিয়ালসের পক্ষ থেকে। আর আজকে এই সময় একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। অত্যন্ত জরুরি এবং বিশেষ করে অ্যাডমিশন টেস্টে থেকে প্রশ্ন আসে, এই জন্যে বিষয়টার গুরুত্ব আশা করি তোমরা বুঝতে পারবে এবং সেভাবে এই বিষয়গুলো তোমরা হৃদয়ঙ্গম করবে, যেন যে কোনো প্রশ্নের উত্তরে তোমরা সাফল্য লাভ করতে পারো। তা কথা বাড়িয়ে লাভ নেই, আমরা ক্লাস শুরু করি। আর আজকে এই সময় ক্লাসে তোমাদের সঙ্গে আমি রয়েছি মোহাম্মদ মনিরুজ্জামান। আজকে শুধুমাত্র 5টা ভার্ব নিয়ে আলোচনা করব এই ক্লাসে। তার প্রথম যে ভার্বটা হচ্ছে লাই। লাই কথার অর্থ হচ্ছে মিথ্যা বলা। এর পাস্ট ফর্মে হবে লাইড এবং পাস্ট পার্টিসিপলে হবে লাইড। 2 নম্বর যে শব্দটা আছে সেটা হচ্ছে লাই। লাই এ শয়ন থাকা, শুয়ে থাকা, তার পাস্ট ফর্মে হচ্ছে লে, পাস্ট পার্টিসিপলে হচ্ছে লেইন। 3 নম্বর যে শব্দটা আছে লে, ডিম পাড়া, স্থাপন করা, শোয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে লেইড, পাস্ট পার্টিসিপলে হচ্ছে লেইড। 4 নম্বর যে শব্দটা আছে হ্যাং। হ্যাং অর্থ ঝুলানো, এর পাস্ট ফর্মে হাং, পাস্ট পার্টিসিপলে হাং। 5 নম্বরে যে শব্দটা আছে হ্যাং, আগেও হ্যাং ঝুলানো, পরে হ্যাং ফাঁসি দেওয়া। তা হ্যাং শব্দের অর্থ যখন ফাঁসি দেওয়া হবে তখন তার পাস্ট ফর্মে হবে হ্যাং এবং পাস্ট পার্টিসিপলে হবে হ্যাং। তো এখানে the teacher desired the notice to be hung, শিক্ষক মহোদয় ইচ্ছা পোষণ করেন যে নোটিশটা যেন ঝুলিয়ে দেওয়া হয়। তার নোটিশটা ঝুলানোর ইচ্ছা পোষণ করেন, শিক্ষক মহোদয় নোটিশটি ঝুলানোর ইচ্ছা পোষণ করেন। তখন তার পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল হবে হাং। কিন্তু যখন হ্যাং অর্থ ফাঁসি দেওয়া হয় তখন তার পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল হবে হ্যাং। পাস্ট ফর্ম হ্যাং, পাস্ট পার্টিসিপল হ্যাং। মূল শব্দ কিন্তু এক, হ্যাং। এর 2টা বাংলা অর্থ, একটা হচ্ছে ঝুলানো, তার পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল হচ্ছে হাং হাং, আর আরেকটা হচ্ছে হ্যাং অর্থ ফাঁসি দেওয়া, তার পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাং হ্যাং। আমরা আবার দেখি লাই অর্থ মিথ্যা বলা, এর পাস্ট ফর্মে লাইড লাইড, লাই অর্থ শয়ন থাকা, শুয়ে থাকা, তার পাস্ট ফর্মে লে লেইন, পাস্ট পার্টিসিপল লেইন। লে অর্থ ডিম পাড়া, লেইড লেইড। হ্যাং অর্থ ঝুলানো, তখন হবে হাং হাং। হ্যাং অর্থ ফাঁসি দেওয়া, তখন হবে হ্যাং হ্যাং। আর the teacher desired the notice to be hung. The teacher desired the notice to be hung. শিক্ষক মহোদয় চান যে নোটিশটা ঝুলিয়ে দেওয়া হোক। তারপরে he was hanged for murder, তাকে হত্যার অপরাধে খুনের অপরাধে ফাঁসি দেওয়া হয়েছিল। he was hanged for murder, তাকে খুনের অপরাধে ফাঁসি দেওয়া হয়েছিল। তাহলে আমরা এই যে দেখি লাই অর্থ মিথ্যা বলা, তার পাস্ট ফর্মে হচ্ছে লাইড, পাস্ট পার্টিসিপল হচ্ছে লাইড। তারপরে হচ্ছে লাই শয়ন থাকা, তার পাস্ট ফর্মে হচ্ছে লে, পাস্ট পার্টিসিপল হচ্ছে লেইন। লে অর্থ ডিম পাড়া, তার পাস্ট ফর্মে লেইড, পাস্ট পার্টিসিপল লেইড। হ্যাং অর্থ ঝুলানো, তার পাস্ট ফর্মে হচ্ছে হাং, পাস্ট পার্টিসিপল হচ্ছে হাং। আর হ্যাং অর্থ যখন ফাঁসি দেওয়া হয় তখন তার পাস্ট ফর্ম হচ্ছে হ্যাং এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাং। মূলত এই 5টা শব্দই আমরা আজকে শিখবো এবং ভালো করে শিখবো, যেন কোনো রকম ভুল না হয়। আমরা আবার দেখি লাই অর্থ মিথ্যা বলা, লাই অর্থ শয়ন থাকা। একই শব্দের 2টা বাংলা মানে। লাই অর্থ মিথ্যা বলা, যখন লাই অর্থ মিথ্যা বলা হয় তখন তার পাস্ট এবং পাস্ট পার্টিসিপল লাইড হয়, লাইড লাইড। লাই অর্থ যখন শয়ন থাকা হয়, শুয়ে থাকা হয়, তখন সেটা হচ্ছে লে লেইন। লে অর্থ যখন ডিম পাড়া হয় তখন তার পাস্ট ফর্ম হচ্ছে লেইড, পাস্ট পার্টিসিপল হচ্ছে লেইড। হ্যাং অর্থ যখন ঝুলানো হয় তার পাস্ট ফর্ম হচ্ছে হাং এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে হাং।
হ্যাং অর্থ যখন ফাঁসি দেওয়া হয় তখন তার পাস্ট ফর্ম হচ্ছে হ্যাং এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাং। এখানে এই 4 এবং 5-এর জন্য দুইটা সেন্টেন্স করে দেওয়া আছে যাতে জিনিসটা আরো ক্লিয়ার হয়। আর এপাশে ছবি আছে, যখন ঝুলানো হবে তখন হবে হাং হাং, আর যখন ফাঁসি দেওয়া হবে তখন হবে হ্যাং হ্যাং। মূল শব্দ কিন্তু হ্যাং। হ্যাং একই শব্দ, এর দুইটা বাংলা অর্থ আছে। একটা হচ্ছে ঝুলানো, তো যখন ঝুলানো হবে তখন তার পাস্ট ফর্ম হবে হাং, পাস্ট পার্টিসিপল হবে হাং। আর ওই একই শব্দ হ্যাং যখন ফাঁসি দেওয়া হবে তখন তার পাস্ট ফর্মে হবে হ্যাং এবং পাস্ট পার্টিসিপলে হবে হ্যাং। সেন্টেন্স দুটো দেওয়া আছে, ভালোভাবে মুখস্থ করলে আরো সহায়ক হবে। ছবি আছে, ছবি দেখলে ক্লিয়ার হবে। এবং এই যে সেন্টেন্স দুটো যদি আমরা মুখস্থ করি তাহলে কোনখানে হ্যাং হবে আর কোনখানে হাং হবে আমরা বুঝতে পারবো। যখন টিচার ডিজায়ার, শিক্ষকের ইচ্ছা, যখন ছবিটা নোটিশটা ঝুলিয়ে দেওয়া হয় তখন সেটা হবে হাং, আর যখন তাকে ফাঁসি দেওয়া হয় হত্যার অপরাধে তখন সেটা হবে হ্যাং। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাত্র 5টা শব্দ খুব ভালো করে মুখস্থ করতে হবে, কিন্তু 5টা হলেও এটা জটিল, সবসময় কনফিউজড হয়ে যায়। এই জন্যে বিষয়টা খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। আমরা আরো একবার দেখি। লাই অর্থ মিথ্যা বলা, লাই পাস্ট ফর্ম লাইট, পাস্ট পার্টিসিপল লাইট। লাই অর্থ শয়ন করা, শয়ন থাকা, লেইন। লে অর্থ ডিম পাড়া যখন হয় বা স্থাপন করা হয় তখন লেইড। হ্যাং অর্থ যখন ঝুলানো হয় তখন হাং হাং। হ্যাং অর্থ যখন ফাঁসি দেওয়া হয় তখন হবে হ্যাং হ্যাং। ওই যে নোটিশটা ঝুলানো আছে ছবিতে নোটিশটা ঝুলানো আছে তখন হবে হাং, আর যখন লোকটাকে ফাঁসি দেওয়া হলো তখন সেটা হবে হ্যাং। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি দেখছি যে এখান থেকে মাঝে মাঝে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে, বিশেষ করে এই হ্যাংটা আসে। তারপরে লাই থেকেও আসে, লে এই 3টার থেকেও আসে, এ 2টোর থেকেও আসে। এই 5টার থেকেই মাঝে মাঝে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে। তাই জন্য আমি শিক্ষার্থী বন্ধুদেরকে অনুরোধ করব তার জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে মুখস্থ করে এবং এর বিভিন্ন প্রয়োগ যেন তারা নিজেরা করতে সচেষ্ট হয়, তাহলে বিষয়টা তাদের কাছে ক্লিয়ার হবে। তো বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আরো একবার বলি। লাই অর্থ মিথ্যা বলা, তার পাস্ট ফর্ম হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে লাই অর্থ শয়ন থাকা, লেইন। লে অর্থ ডিম পাড়া, লেইড। হ্যাং অর্থ ঝুলানো, পাস্ট ফর্ম হাং, পাস্ট ফর্ম হাং ঝুলানো। আর যখন হ্যাং অর্থ ফাঁসি দেওয়া হয় তখন হ্যাং হ্যাং। দুইটা পৃথক সেন্টেন্স আছে। শিক্ষক মহোদয় চেয়েছিলেন যেন নোটিশটা ঝুলিয়ে দেওয়া হয়। দ্য টিচার ডিজায়ার্ড, আশা পোষণ করেছিল, দ্য নোটিশ টু বি হাং, নোটিশটা ঝোলানো হবে এই মর্মে শিক্ষক মহোদয় আশা ব্যক্ত করেছিলেন। তারপরে 2 নম্বর যেটা ফাঁসি দেওয়া সেটা হচ্ছে হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, তাকে খুনের অপরাধে ফাঁসি দেওয়া হয়েছিল। আমরা এই দুটো সেন্টেন্স খুব ভালোভাবে মুখস্থ করব। এই দুটো সেন্টেন্স যদি আমরা মুখস্থ করি তাহলে আমাদের কনফিউজড হওয়ার যে একটা সম্ভাবনা সেটা আর থাকবে না। এই জন্য দ্য টিচার ডিজায়ার্ড দ্য নোটিশ টু বি হাং, দ্য টিচার ডিজায়ার্ড দ্য নোটিশ টু বি হাং। শিক্ষক মহোদয় আশা পোষণ করেছিলেন যেন নোটিশটা ঝুলিয়ে দেওয়া হয়। আর হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, সে খুনের অপরাধে তার ফাঁসি হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এটুকুই। আমরা খুব শীঘ্রই আসছি আরো একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমাদের প্রতি আমার অনুরোধ রইল তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকন বাজিয়ে দেবে এবং কমেন্টে তোমরা মন্তব্য লিখবে যে তোমাদের কেমন লাগছে এবং তোমাদের মতামত তোমরা জানাবে। তাহলে আমি সেই অনুযায়ী তোমাদের আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব।
খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকো, সুন্দর থাকো। প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খুদা হাফেজ।